মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দিরের নৌকা বিহারে একই কাণ্ড ঘটল, যা দেখে অবাক হয়ে যাচ্ছে গোটা দুনিয়া। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন 21 দিন চন্দন যাত্রার একদম অন্তিম দিন আজ। আর সেই অন্তিম দিনে রাজাপুর জগন্নাথ মন্দিরে হাজার হাজার ভক্ত এসে উপস্থিত হয়েছে। মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দিরের এই জলাশয় হয়ে উঠেছে এক অভিন্ন গঙ্গা। এ যেন গঙ্গার বুকে ধীরে ধীরে ভেসে যাচ্ছে এক অলৌকিক সন্ধ্যা। সূর্য অস্ত্র যাচ্ছে পশ্চিম আকাশে। চারিদিকে তখন শঙ্খধ্বনি, করতাল, মৃদু সুরে আর ভক্তদের কীর্তন। এ যেন সম্পূর্ণ মায়াপুর ধাম হয়ে উঠেছে এক বৈকুণ্ঠের অপূর্ব প্রতিচ্ছবি। আজকের এই সন্ধ্যায় আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুরের রাজাপুর যে জগন্নাথ মন্দিরের যে নৌকা বিহার, তারই সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ভ্লগ। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মায়াপুর ভ্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা প্রবেশ করব এবং প্রবেশ করে এই নৌকা বিহারের অপরূপ সৌন্দর্য আপনাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, তো আপনারা কোন স্থান থেকে ভিডিওটি দর্শন করছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতেও ভুলবেন না। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, চন্দন যাত্রা অলরেডি শেষ হয়েছে। 21 দিনের যে বিশাল চন্দন যাত্রা প্রোগ্রামটি, সেটা অলরেডি সমাপ্ত। আর শেষ দিনে এই নৌকা বিহারের সুন্দর দৃশ্য আজ আমরা দর্শন করব। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছে এই রাজাপুর জগন্নাথ মন্দিরে। হরিনাম, কীর্তন এবং সুরের তালের ছন্দে এ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকের এই সন্ধ্যা এ যেন এক বাঁধিয়ে রাখার মতন দৃশ্য। ক্যামেরার যে ছোট্ট লেন্সের মধ্যে আপনাদের হয়তো এই দৃশ্যটা আমি দেখাতে পারছি, ক্যামেরাবন্দি করতে পেরেছি, কিন্তু কি বলুন তো, এর ভক্তি এবং আধ্যাত্মিকতার যে প্রতিচ্ছবি আপনাদের মাঝে হয়তো তেমনভাবে ফুটিয়ে তুলতে আমি পারছি না। যাই হোক, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই হংসবাহন নৌকা করে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এই নৌকা বিহারে অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ভূমি। এই ধামের প্রতিটি ধূলিকণা ভক্তদের কাছে অত্যন্ত পূজ্য এবং পবিত্র। আর সেই নবদ্বীপ ধামের হৃদয়ে অবস্থিত মায়াপুর ইস্কন, এই সীমান্ত দ্বীপ রাজাপুর ইস্কন মন্দির, যেটা মায়াপুর ইস্কন মন্দির থেকে মাত্র 10 মিনিট দূরে অবস্থিত এই রাজাপুর জগন্নাথ মন্দির, যেখানেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই নৌকা বিহার, যেখানে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এসে একত্রিত হন কৃষ্ণ নাম সংকীর্তনের জন্য। আজকের এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজাপুর জগন্নাথ মন্দির, যেখানে মন্দিরে বিরাজমান রয়েছে শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী। জগন্নাথ মানে যিনি হচ্ছে জগতের নাথ, যিনি সকলের প্রভু, যিনি ভক্তদের হৃদয়ের অধিপতি। চন্দন যাত্রা হলো সেই উৎসব যেখানে ভগবানকে চন্দনের শীতল স্পর্শের সেবা করা হয়। গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণতার মধ্যে দিয়ে ভগবানকে শীতল প্রদান করার জন্য ভক্তরা নিবেদন করে চন্দন, ফুল, সুগন্ধ এবং প্রেম ভরা সেবা। আর এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো নৌকা বিহার। সুন্দর করে সাজানো নৌকা ভগবান বিহার করেন। চারিদিকে হরিনাম আর ভক্তদের উচ্ছ্বাস যেন স্বয়ং বৃন্দাবন জলকেলিতে স্মৃত জাগিয়ে তোলে। আজকের এই ভিডিওয় আমরা তার সুদৃশ্য দর্শন করছি, অনুভব করব ভক্তদের অনেক রকম উচ্ছ্বাস, আনন্দ ভরা সেই কীর্তন মহিমা, যেটা আমরা এই ভিডিওর মধ্যে ধীরে ধীরে অনুভব করতে পারব। দেখুন চারিদিকে কেমন অপূর্ব সাজসজ্জায় রঙিন আলোকসজ্জা, ফুল, মালা, ধূপকাঠি, সুগন্ধ আর ভক্তদের আনন্দ ভরা মুখ। পুরো পরিবেশ যেন এক স্বর্গীয় অনুভূতি তৈরি করেছে। ছোট ছোট বাচ্চা প্রভুরা কীর্তন করছে, করতাল বাজাচ্ছে, মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ বা করছে জপ, আর প্রবীণ ভক্তরা করছে হরিনাম কীর্তন, এবং ভক্তদের চোখে জলও আপনারা অনুভব করতে পারবেন। কেউ হাত জোর করে প্রার্থনা করছে এই জগৎ সংসারের কল্যাণের কারণে। এটা আমাদের মায়াপুরের বিশেষত্ব।
এখানে জাতি নেই, ভাষা নেই, দেশের ভেদাভেদ নেই। সারা পৃথিবী থেকে কত মুসলিম সনাতনী হলো, কত খ্রিস্টান আমাদের এই সনাতনী হিন্দু ধর্ম গ্রহণ করলো আজ ইস্কনের হাত ধরে। সত্যি এখানে না বললেই নয়, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো মোর, এবং গোটা জগৎ সংসারের যে কি হতো সেটাও বলা বাহুল্য। যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর পুষ্প ফুটে উঠেছে এই রাজাপুর জগন্নাথ মন্দিরে। সবই জগন্নাথের সেবায় লাগবে। ফুল ভগবানের শ্রীচরণে না গেলে সেই ফুলের মূল্যটা ঠিক বোঝা যায় না। গাছে তো কত ফুল ফোটে, সব ফুল কি ভগবানের শ্রীচরণে যায়? ঠিক তেমন এই পৃথিবীতে আমরা কত মানব আছি, সবাই কি আমরা ভগবানকে সেবা করার সৌভাগ্য পাই? হয়তো পাই না। একটা গাছে ফুল ফোটে, কোনো ফুল যায় ভগবানের শ্রীচরণে, কোনো ফুল যায় আবার শ্মশান ঘাটে, আবারও কোনো ফুল ফুলসজ্জার খাটে বিভিন্ন রকমভাবে ছুটে বেড়ায়। যাই হোক, তো এই ফুলের মাহাত্ম্য অনেক। ঠিক তেমন আমাদেরও মানব জীবনের মাহাত্ম্যটাও কিন্তু এমন। তার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানের শ্রীচরণে আমাদের আশ্রয় গ্রহণ করা এবং ভগবানের শ্রী সেবায় আমাদের নিজেদেরকে অংশগ্রহণ করা। প্রিয় বন্ধুরা, এই মহামন্ত্র শুধু একটি সুর নয়, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র এটা শুধু একটা সুর নয়, এটি হৃদয়কে শুদ্ধ করার পথ, কলিযুগের মুক্তির একমাত্র উপায়। চারিদিকে এত ভিড়, কিন্তু কোথাও কোনো অশান্তি নেই, সবাই আনন্দে, সবাই ভক্তিতে মগ্ন। এটাই হচ্ছে আমার সনাতনী, আমাদের সনাতনী। যাই হোক, মনে হচ্ছে এ যেন এক স্বয়ংসম্পূর্ণ ভগবান জগন্নাথ এ যেন আমাদের মাঝে নেমে এসেছে। মনে হচ্ছে যেন সময় থেমে গেছে আর আমরা প্রবেশ করেছি এক আধ্যাত্মিক জগতে। আবার সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আরও একটি বছর। যাই হোক, আপনারা দু চোখ ভরে দর্শন করুন এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর নৌকা বিহার। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করি মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন সনাতন ধর্মের সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবার। ভিডিওটি এখনও আপনি যদি দর্শন করে থাকেন তাহলে আমি বুঝে নেব আপনারা কিন্তু আমার এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলকে ভীষণ ভালোবাসেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি সনাতন ধর্মের প্রত্যেকটা আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার। যাই হোক, তার ঠিক অপর দিকে কিন্তু প্রসাদের লাইন পড়ে গেছে। যেখানে ভগবান রয়েছে সেখানে ভগবানের প্রসাদের জন্য ভক্তরা তো অপেক্ষা করবেই করবে, তাই না বলুন? ঠিক তেমন এখানে জগন্নাথের জন্য বাড়ি থেকে কেউ নিয়ে এসছেন পরমান্ন, কেউ নিয়ে এসছেন ফল মিষ্টি, আরও অনেক কিছু, কেউ নিয়ে এসছে খিচুড়ি প্রসাদ। দেখতে পাচ্ছেন ভক্তদের জন্য এখানে উপস্থিত হয়েছে খিচুড়ি প্রসাদ। তো এই খিচুড়ি প্রসাদ ভক্তদের মাঝে প্রদান করা হবে, ডিস্ট্রিবিউট করা হবে এইখানে উপস্থিত হওয়া প্রত্যেক ভক্তকে। যাই হোক, আপনারা যারা এসেছেন তারা অবশ্যই দর্শন করেছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে। যারা আসতে পারেননি দর্শন করুন হৃদয় ভরে। এখানে সীমান্ত দ্বীপ হবার কারণে এখানে পার্বতী মাতা, এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের স্ত্রী পার্বতী মাতা চৈতন্য মহাপ্রভুর আরাধনা করেছিলেন এই স্থানে, যে স্থানটার নাম সীমান্ত দ্বীপ। যাই হোক, এই স্থানটার মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে শ্রীধাম মায়াপুরে আসলে এখানে আসতে একদম ভুলবেন না। এখানে আছে দেবাদিদেব মহাদেব, স্বয়ং তিনি স্থানে আছেন, তিনি কিন্তু এই ধামটাকে রক্ষা করছেন। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ, জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণা।